কোরিয়ান মাটির হাঁড়িতে কোরিয়ান স্টাইলে পালং শাকের স্যুপ রান্না হবে। আর আজকের কি রান্না করলাম বা কি খাবার দিয়ে দিলাম দুপুরের জন্য হাজবেন্ডের লাঞ্চ বক্স। কোরিয়ান চালের এই যে ভাতটা রান্না করে নিলাম, দেখতে এই যে এরকম আঠালো আঠালো। এখন হাজবেন্ডের জন্য লাঞ্চ বক্সটা রেডি করে দিচ্ছিলাম। ভাত, তার সাথে ছিল একটু পালং শাকের ভাজি করা বলতে পারেন এটা, বা কোরিয়ান স্টাইলে এক মুছিম করা। তারপরে দিয়েছিলাম পালং শাক, যেহেতু কেনা হয়েছিল, পালং শাকের স্যুপ। অনেকেই এই স্যুপটা দেখে কমেন্ট করেছিলেন একটা আপু যে আপু পালং শাকের স্যুপের একটা ভিডিও দিয়েন, যে কিভাবে কি রান্না করলেন, কোরিয়ান স্টাইলে পালং শাকের স্যুপ কিভাবে করা হয় বা আমি কিভাবে করি তার ভিডিও থাকবে। তার সাথে ছিল মূলা শাকের একটা কিমচি, বাঁধাকপি টমেটো দিয়ে একটা স্যালাড ছিল, খুব সহজেই হয়ে যায়। মেয়োনেজ দিয়ে একটুখানি টমেটো কেচাপ দিলেই কিন্তু স্যালাডটা হয়ে যায়। পালং শাকের স্যুপটা খেতে কেমন লাগে? বেশ ভালোই লাগে, কিন্তু যারা নতুন নতুন খান তাদের অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, বা অনেকের কাছে একবারেই কিন্তু ভালো লাগতে পারে। তো আমার বক্সটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এখন এই যে দিয়ে দিচ্ছি। তার সাথে ছিল চপস্টিক্স। এই চপস্টিক্সের ভেতরে যে চামচটা ছিল ওইটা দেখতে একেবারে বেলচার মতো। আমার মাঝে মধ্যে দেখলেই মনে হয় যেন মাটি খুঁড়বে। যাই হোক, বাজার থেকে পালং শাক কিনে নিয়ে এসে ভালো করে ধুয়ে ঠুয়ে নিলাম, গোড়াটা ফেলে নিলাম। তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। একটু পেঁয়াজ আর একটু গ্রিন অনিয়ন কুচি করে নিতে হবে। টুফু, সয়াবিন দিয়ে তৈরি করা টুফু। অনেকেই বলেছিলেন পনির কিনা, এগুলো পনির না, সয়াবিনের বীজ দিয়ে তৈরি করা। স্যুপ করতে লাগবে সয়াবিন পেস্ট, এইটা হচ্ছে তেনজাং সয়াবিন পেস্ট। এখান থেকে আমি 1 চামচ নিলাম। আর নেব কচুজাং। কচুজাংটা হচ্ছে চিলি পেস্ট সস, ওইখান থেকে অল্প সামান্য নেব। এই যে লাল রঙের এই যে পেস্টটা, এটা হচ্ছে চিলি পেস্ট সস, এখান থেকে অল্প সামান্য নেব। এখন অল্প পানি দিয়ে প্রথমে একটু ভালো করে গলিয়ে নিয়ে আর একটুখানি পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো জাল করার জন্য। পানিটা ফুটে গেলেই কিন্তু দিয়ে দেবো ওই যে পালং শাক কেটে রেখেছিলাম, পালং শাক দেব, থুফু অর্থাৎ কোরিয়ান ভাষায় দুবু দেব, ওই যে অল্প একটুখানি পেঁয়াজ দেবো, আর দিয়ে দেবো ওই যে গ্রিন অনিয়ন কুচি করা। কিন্তু আরেকটা জিনিস দিতে হবে, যদি আপনার লবণে কম পড়ে আপনি একটি সিজনিং সল্ট দিয়ে দেবেন। তো আমি সিজনিং সল্টটা না দিয়ে আমি দিয়েছিলাম সল্টেড শ্রিম্প। এই সল্টেড শ্রিম্পটা কিন্তু লবণের কাজ করে, তো আপনি এটা না দিয়ে অবশ্যই আপনি সিজনিং সল্টটা দেবেন, তাতে আপনার কিন্তু লবণের কাজটা হয়ে যাবে। আমি কিন্তু একবারেই পালং শাক আর এই যে থুফু দিয়ে দিলাম। এখন এটা একটু জাল হবে। আপনি চাইলে এর ভেতরে একটু শামুক দিতে পারেন, যদি কোরিয়ান স্টাইলে একেবারেই কোরিয়ানদের জন্য রান্না করেন। তো আমি শামুকটা আর আজকে দিলাম না। আপনি চাইলে আর একটুখানি মরিচ কুচি দিতে পারেন, যেন একটু ঝাল ঝাল ভাব আসে, কারণ ওই যে চিলি পেস্টের সসেও কিন্তু ঝাল ঝাল ভাব আসছিল। একটু ব্ল্যাক পেপার পাউডারও আপনি দিয়ে দিতে পারেন। এই যে সল্টেড শ্রিম্প এরকম দেখতে, আমি অল্প সামান্য দিয়ে দিলাম, খুব বেশি না, একটু লবণ লবণ ভাবটা চলে আসবে, মানে ওই আর কি। লবণ ইউজ করব না এর জন্য, কোরিয়ানরা লবণ ইউজ না করলে এই সল্টেড শ্রিম্প দিয়ে কাজ চালায় দেয়। একেবারে শেষের দিকে দিয়ে দেবেন একটু পেঁয়াজ কুচি, ওই একবারেও দিয়ে দিতে পারেন। তারপরে গ্রিন অনিয়ন কুচি করা দিয়ে দিলেন, হয়ে গেল রান্না। এটা এখন টকবক করে ফুটলেই রান্না কিন্তু শেষ। এই হাঁড়িটা হচ্ছে কোরিয়ার মাটির হাঁড়ি, এটাকে বলা হয় তুতবেগি।